এই একটা রেমেডি একবার ইউজ করলে তোমরা দেখবে অনেক হেয়ার গ্রোথ, অনেক বেবি হেয়ার, যে কোনো রকমের বোল্ড প্যাচেস বা যত পুরনোই হোক বোল্ড প্যাচেস গুলো সব ঠিক হয়ে যাবে। রাধে রাধে, আমি পল্লবী আর তোমরা দেখছো মিস পলস। এর আমি হেয়ার কেয়ার, স্কিন কেয়ার আর মেকআপ রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন প্রেস করে দাও, যাতে আমি যখনই ভিডিও পোস্ট করবো সবার আগে নোটিফিকেশন তুমি পাও। আজ আমি বলবো একটা হোম রেমেডির কথা, যেটা তোমাদের চুলে একটা নতুন গ্রোথ দেবে, একটা পুশ দেবে। এটা একটা স্ট্রং আর স্ট্রিক্ট অ্যাকশন যেটা হেয়ার গ্রোথে কাজ করবে। ভিডিওটা মন দিয়ে দেখো, স্কিপ করে করে দেখলে হেয়ার ফল বাড়তে পারে। তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আমি যেরম যেরম বলছি সেরম স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলে তোমরাও দেখবে কত বেবি হেয়ার আসছে, তোমাদের হেয়ার গ্রোথ কত ইনক্রিজ হয়েছে। তো চলো শুরু করি আমাদের রেমেডি। স্টেপ নাম্বার 1 হচ্ছে চুল থেকে জট ছাড়ানো। এই রেমেডিটা শুরু করার আগে চুলটা ভালো মতো আঁচড়ে নেবে, চুলে যেন একটু জট না থাকে, একদম ডিট্যাঙ্গেল করে নেবে। তার সাথে একটা ছোট্ট টিপ, সবসময় চেষ্টা করবে এরকম কাঠের চিরুনি ইউজ করা। এটা এমনি স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়ায়, স্ক্যাল্পের জন্য এটা ভীষণ হেলদি। আর নিম কাঠের চিরুনি হলে সব থেকে বেস্ট হয়, কিন্তু নিম কাঠ না পেলে তোমরা যে কোনো কাঠের চিরুনি ইউজ করতে পারো। এখন মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল কাঠের চিরুনি, আর যদি তোমরা মার্কেটে না পাও অনলাইনে পেয়ে যাবে। তো ভালো করে ডিট্যাঙ্গেল করার পর নেক্সট স্টেপ হচ্ছে হেয়ার অয়েলিং। তো কি হেয়ার অয়েল অ্যাপ্লাই করবে? এখন আমাদের দরকার হেয়ার গ্রোথ, তো আমরা হেয়ার গ্রোথ রিলেটেডই হেয়ার অয়েল অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে ক্যাস্টর অয়েল। কিন্তু আমরা এটা নর্মাল ওয়েতে অ্যাপ্লাই করব না, আমরা করব প্রপার ওয়েতে অ্যাপ্লাই, যাতে আমরা এটা অ্যাপ্লাই করতেই চুলে প্রাণ ফিরে পাই, এটার ম্যাক্সিমাম বেনিফিট আমাদের চুল পায়। তো তার জন্য আমাদের একটা নিয়ে নিতে হবে বড় পাত্র, মেটালিক হলেই বেটার হয়। তার মধ্যে ঢালবো আমরা ফুটন্ত জল, আর তার মধ্যে একটা ছোট পাত্র, সেটা কাঁচের হতে পারে, স্টিলের হতে পারে, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে। আমার কাছে স্টিলের বাটি ছিল, তো আমি সেটাই রেখে। আমরা এটা করছি যাতে আমরা ইনডাইরেক্টলি তেলটাকে গরম করতে পারি। তো আমরা ওই ছোট বাটিতে নিয়ে নেবো 2 চামচ ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল হচ্ছে হেয়ার গ্রোথে একটা হিরো ইনগ্রেডিয়েন্ট, কিন্তু ক্যাস্টর অয়েল ভীষণ থিক অয়েল হয়, এটা ডাইরেক্টলি স্ক্যাল্পে অ্যাপ্লাই করা যায় না। তো এটার সাথে একটা ক্যারিয়ার অয়েল প্রয়োজন হয়, যেটা হবে এটার থেকে একটু বেশি ফ্লুইড, একটু বেশি ওয়ার্কেবল। মোট কথা হচ্ছে ওটার থেকে একটু বেশি পাতলা অয়েল। তো আমি এখানে 2 চামচ নারকেল তেল নিচ্ছি, তোমরা যে কোনো পাতলা তেল নিতে পারো, যেমন আর্গান অয়েল, অলিভ অয়েল, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে। আর তারপরে ওই তেলটা অলিভ অয়েলের সাথে ভালো করে মিক্স করতে হবে। দুটো তেল মিক্স হতে বেশি প্রবলেম হবে না, এটা খুব ভালো মতোই মিক্স হয়ে যাবে, কারণ এটা গরম জলে আছে আর গরম হচ্ছে, আর এটা অনেক বেশি ওয়ার্কেবল হয়ে যাবে। তখন আর ক্যাস্টর অয়েলটা ক্যাস্টর অয়েলের মতো ফিল হবে না, এত স্টিকি আর হেভি ফিল হবে না, এটা অনেক লাইট হয়ে যাবে আর স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে অনেক ইজি হবে। ব্যাস, তারপরে এই তেলটা হাতে নিয়ে জেন্টালি ফিঙ্গার্স গুলো চার্জ করে স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে শুরু করো। প্লিজ মেক শিওর এরকম পার্টিশন করে করে চুলের রুটসেই হালকা গরম তেলটা অ্যাপ্লাই করবে, যাতে এটা পেনিট্রেট ভালোভাবে হয়। এই একটা ক্যাস্টর অয়েল চুলে অনেক গ্রোথ অ্যাড করতে পারে, অনেক বেবি হেয়ার দিতে পারে আর চুলকে সতেজ করতে পারে। বাকি সব স্টেপ ছেড়ে দিয়ে তোমরা যদি শুধু ওই একটা স্টেপে করো, তেলটাকে গরম করে নিজেদের স্ক্যাল্পে চুলের রুটসে অ্যাপ্লাই করো, তাহলেই তোমরা চুলে একটা স্মুথ আর কমফোর্টেবল হেয়ার গ্রোথ দেখতে পাবে। আর আমি যা যা বলছি সব স্টেপ ফলো করলে তোমরা কিছুদিন পর মাথায় এত বেবি হেয়ার দেখতে পাবে, এত হেয়ার গ্রোথ ইনক্রিজ হতে দেখতে পাবে, যে তোমরা তখন আমার থ্যাংক ইউ বলতে বাধ্য হবে। তোমাদের এরপর কিছুদিন কোনো হেয়ার রেমেডি বা কোনো ট্রিটমেন্টের দরকারই হবে না, শুধু একবার এই রেমেডিটা করবে আর তারপরে এনজয় করবে তোমাদের নতুন হেয়ার গ্রোথ, অনেক বেবি হেয়ার। এই রেমেডিটা প্রতি উইকে বা প্রতি মান্থে করারও দরকার নেই, এটা ওয়ান্স আ ওয়াইল, যখন তোমাদের মনে হবে তোমাদের অনেক হেয়ার ফল হচ্ছে, হেয়ার লস হচ্ছে, নতুন হেয়ার গ্রোথ হচ্ছে না, তখন একবার করো। আর ব্যাস, এই রেমেডিটা তোমাদের হেয়ার স্ক্যাল্পকে, হেয়ার রুটসকে পুশ করবে, চার্জ করবে, অনেক বেশি হেয়ার গ্রোথ ইনক্রিজ করবে। তো পার্টিশন করে করে ভালো মতো পুরো স্ক্যাল্পে হেয়ার অয়েল করার পর চুলটাকে দুটো ভাগ করে নিয়ে চুলের লেন্থেও অ্যাপ্লাই করতে হবে। এবার চাইলে চুলের লেন্থে তোমরা এই ক্যাস্টর অয়েলটাই অ্যাপ্লাই করতে পারো, কিংবা শুধু কোকোনাট অয়েলও অ্যাপ্লাই করতে পারো। চুলের লেন্থে অ্যাপ্লাই করার পারপাস হচ্ছে চুলের লেন্থে অয়েলিং করলে চুলের ব্রেকেজ কমে যায়, এটা চুলকে সফট আর ম্যানেজেবল রাখে, আর এটা হেয়ার স্ট্র্যান্ডস গুলোকে ড্রাই হতে দেয় না। চুলের স্ক্যাল্পে অ্যাপ্লাই করার পর পুরো চুলের লেন্থ অ্যাপ্লাই হয়ে গেলে ভালো মতো 5-10 মিনিট নিয়ে স্ক্যাল্পে মাসাজ করে নাও। মাসাজ করলে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বেটার হয়, তাছাড়াও এটা ভীষণ রিল্যাক্সিং হয়।
আর তারপর চুলে একটা হালকা পিনুনি করে নাও। তোমরা চাইলে আমার মতো প্রথমে একটা লুজ পনি করে নেবে, তারপরে হালকা লুজ লুজ পিনুনি করে নেবে। টাইট করবে না, তাহলে হেয়ার ফল হতে পারে, তো লুজ করবে। আমি এরকম পনিটেল করে বিনুনি করি যাতে এই সামনের ছোট চুলগুলো সামনে মুখে না আসে। এরপর হচ্ছে একটা ইম্পর্টেন্ট স্টেপ। যখন আমরা ওই তেলের পাত্রটায় গরম জল দিয়ে তুলে নিয়েছিলাম, ওই জলের মধ্যে একটা হ্যান্ড টাওয়াল তোমরা ভিজিয়ে রাখতে পারো, বা তোমাদের যেটা সুবিধা হয়। আমি এখানে একটা হ্যান্ড টাওয়াল ভিজিয়ে রেখেছি। যতক্ষণ আমরা হেয়ার অয়েলিং করবো ততক্ষণ ওই টাওয়ালটা জল সোক করতে দেবো, ওই গরম জলটা সোক করতে দেবো। আর তারপরে আমাদের হেয়ার অয়েলিং হয়ে গেলে কিছুক্ষণ বাদে ওই টাওয়ালটা তুলবো, ওটা খুব গরম থাকবে, বি ভেরি কেয়ারফুল। তারপরে ওই টাওয়ালটাকে বের করার পর ভালো করে নিকড়িয়ে ওটা দিয়ে সব জলটা ফেলে দেবো। টাওয়ালটাকে শুধু গরম রাখবো। তারপরে আমাদের বিনুনিটাকে একটু খোপার মতো করে নিতে হবে, যাতে ওই টাওয়ালের মধ্যে চলে আসে। দিয়ে পুরো চুল, পুরো মাথা কভার করে নিতে হবে, পুরো চুলের লেন্থও, যাতে হিট চুলের লেন্থেও যায়। এই একটা স্টেপ তোমাদের স্পায়ের মতো রেজাল্ট দেবে। তো পুরো মাথা কভার করে নেওয়ার পর এটা 2 থেকে 3 মিনিটে থাকবে। কটন অবভিয়াসলি হিট রিলিজ করে, তো 2-3 মিনিট ওটা পুরো ঠান্ডা হয়ে যাবে। ওই টাওয়ালটা দিয়ে পুরো মাথা কভার করে নেওয়ার পর পুরো চুলের লেন্থও কভার করে নেওয়ার পর, কারণ পুরো লেন্থে যাতে হিট যায়, আমরা একটা লুজ বিনুনি করেছিলাম, ওটা কোনো রকম একটা কোপা করে হোলের মধ্যে ঢুকিয়েছি, তো পুরো লেন্থে হিট যাবে। তারপরে ম্যাক্স টু ম্যাক্স 2-3 মিনিট টাওয়ালটা গরম থাকবে। অবভিয়াসলি কটন হিট রিলিজ করে দেবে। তারপরে ওটাকে খুলবো। তারপরে কিছুক্ষণ ওয়েট করব, যতক্ষণ না আমাদের চুল, আমাদের স্ক্যাল্প নর্মাল টেম্পারেচারে আসছে, রুম টেম্পারেচারে আসছে, ততক্ষণ ওয়েট করবো। আর তারপরে করবো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে প্রিপেয়ার অনিয়ন জুস। অনিয়ন জুস যেটা ক্রেজি হেয়ার গ্রোথ দেয়। তো অনিয়ন জুস বানানো খুব ইজি। এটার জন্য তোমরা একটা পেঁয়াজ নেবে, ওটাকে ভালো করে গ্রেট করবে, একদম মিহি করে গ্রেট করবে। তারপর ওটাকে ছেঁকে নিয়ে এরকম ভাবে জুস বের করে নেবে, আর তোমাদের অনিয়ন জুস রেডি টু ইউজ। এটা লিকুইড হয়তো, এটা ইজিলি তোমরা ড্রপার দিয়ে স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারবে। একটা জিনিস মনে রাখবে, অনিয়ন জুস আননেসেসারিলি ইউজ করবে না। তো মাথার পিছনে হেয়ার ফল সাধারণত হয় না, তো ওখানে দেওয়ার দরকার নেই। মেন ফোকাস এইগুলোতে করবে, কোথাও কোথাও একটু একটু দেবে। এটা দেওয়ার পর মাসাজ করবে না, জাস্ট ড্রপার দিয়ে একটু একটু কোথাও কোথাও মাথায় দিয়ে নেবে। আর তারপরে 20 মিনিট ওয়েট করে হেয়ার ওয়াশ করবে। মনে রাখবে হেয়ার অয়েলটা 2 ঘন্টা শেষ হওয়ার আগের 20 মিনিটে এটা অ্যাপ্লাই করে নেবে। এবার তোমরা বলতে পারো এই লিকুইডটা তো হেয়ার অয়েলে মিক্স করা যায়, কিন্তু হেয়ার অয়েলে মিক্স করলে এটা আমরা হিট নিতে পারতাম না, তাছাড়াও আমরা মাসাজ করতে পারতাম না। তো যারা ইজিলি করতে চাও, এত কিছু হিট দেওয়া বা মাসাজ করা এগুলো কিছু করতে চাও না, তারা এটা ডাইরেক্টলি হেয়ার অয়েলে মিক্স করে নিতে পারো। কিন্তু যারা হিট নেবে বা মাসাজ করবে, তারা এটা এইভাবেই অ্যাপ্লাই করে, তাহলে এটার বেস্ট রেজাল্ট পাবে। আর তাছাড়াও এই লিকুইডটা হেয়ার অয়েলে মিক্স করলে 20 মিনিটের বেশি ওটা স্ক্যাল্পে রাখা যেত না, তারপরে হেয়ার ওয়াশ করে নিতে হতো। তো এইভাবে ইউজ করলে তোমরা ম্যাক্সিমাম রেজাল্ট পাবে। অনিয়ন জুস অ্যাপ্লাই করলে চুল একটু রাফ হয়, তো এই রেমেডিটা করলে অবশ্যই হেয়ার কন্ডিশনার ইউজ করবে, একটা ভালো হেয়ার সিরাম ইউজ করতে পারো। আর হ্যাঁ, এই রেমেডিটা করলে চুল শ্যাম্পু করার টাইমে অনেক বেশি পড়তে পারে, যেটা তোমাদের নর্মালি হেয়ার ফল হয় তার থেকে বেশি হতে পারে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা ভীষণ পাওয়ারফুল আর স্ট্রং রেমেডি। তো স্ক্যাল্পের উইক আর ড্যামেজ হেয়ার গুলো পড়তে পারে, কিন্তু তারপরে তোমরা দেখবে একটা অ্যামেজিং হেয়ার গ্রোথ, অনেক বেবি হেয়ার আর অনেক বেশি স্ট্রং চুল। এটা যে কেউ ট্রাই করতে পারো, তোমরা যে কোনো হেয়ার টাইপ হোক বা যে এজেই থাকো তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। এটাতে সব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আছে, আর যেগুলো চুল বা আমাদের হেলথের জন্য ভালো। আর এটা রেগুলারও করার দরকার নেই, প্রত্যেক মাসে বা প্রত্যেক উইকেও করার দরকার নেই, তো একবার ট্রাই করতেই পারো। তো আজকের জন্য এইটুকুই। আমি পল্লবী আর তোমরা দেখছো মিস পলস। এর আমি হেয়ার কেয়ার, স্কিন কেয়ার আর মেকআপ রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন প্রেস করে দাও, যাতে আমি যখনই ভিডিও পোস্ট করবো সবার আগে নোটিফিকেশন তুমি পাও।